সমাধির অষ্টম দিনেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ। খালেদা জিয়ার ত্যাগ এবং দেশ পরিচালনা থেকে উদ্বুদ্ধ হয়ে আগামী নির্বাচনে তারেক রহমানকে ৩০০ আসনে উপহার দিতে চান তারা। ফরহাদ ইবনে মালিক জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই, রয়ে গেছে তার কর্ম ও আদর্শ। সেই আদর্শকে ধারণ করে আজও তার কবর জিয়ারতে আসেন হাজারো নেতাকর্মী। এসে সবাই দোয়া করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়। আমরা জানাজায় এসেছি, জানাজায় আমরা কবরস্থান পর্যন্ত আসতে পারি নাই, তার জন্য আমরা ভোলা থেকে আবার গতকাল রওনা করে আজকে আবার কবর জিয়ারত করতে আমরা এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাস, এই ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে। আমরা আমাদের নেতা নেত্রী আল্লাহ যে সম্মানিত পৃথিবীতে করেছেন, আমরা যেটা দেখেছি, আল্লাহ আখেরাতেও যেন এরকম সম্মানিত করেন। এরপরে এখন আমাদের তারেক রহমান সর্বোচ্চ নেতা, তো আমরা ওনাকে প্রত্যেকটা আসনে ইনশাআল্লাহ দানের শীষ উপহার দিব। জিয়ারতে আসে চাঁদপুর জেলার বিএনপি মনোনীত প্রার্থীরাও, করেন শ্রদ্ধা নিবেদন, হাত তুলে করেন দোয়াও। প্রিয় নেতা নেত্রীর জন্য দোয়া চেয়ে তারা জানান, এবার চাঁদপুরের সবগুলো আসনে তারা উপহার দিতে চান তারেক রহমানকে। আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে এই সরকার গঠন করতে পারবো। আপনার নেত্রী নাই, কিন্তু নেত্রীর আশা আমরা পূরণ করব। আপনাদের সবাই এবং দেশবাসীর কাছে আমাদের এই প্রার্থনা যেন তারা ধানের শীষে সবাই ভোট দেয়। সবার জন্য আমরা দোয়া করতেছি, আবার প্লাস আমাদের নির্বাচনের জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করতেছি, যারা সে সুসংগঠিতভাবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এই দোয়াই করতে। আগামী দিনে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ, পুনর্গঠনের বাংলাদেশ, আমিন, শহীদ জিয়ার রেখে দেওয়া বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি। আগামীতে তারেক রহমানের হাত ধরেই পূর্ব ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন চান তারা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।